প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি বরকতময় রজনী রেখেছেন, আর সেটি হচ্ছে শবে বরাত। এই শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গণহারে গুনাহ মোচন করে দেন, গুনাহ মাফ করেন কয়েক শ্রেণী মানুষ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের আসমান অর্থাৎ প্রথম যে আসমান ওই রাত্রিতে চলে আসেন। প্রতিদিন রাত্রে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকুলকে ডেকে ডেকে বলে, কিন্তু শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে, মাগরিবের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে শাবান মাসের 14 তারিখ মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে দুনিয়ার জমিনের বাসিন্দাদেরকে দেখে দেখে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনের যৌবনের অতীতের ভবিষ্যতে জানা অজানা তুমি জীবনে যা করেছিলা, ভুল করেছো, যে ভুল করেছিলা সেই ভুলের জন্য আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য প্রথম আসমানে চলে আসছি। তুমি যদি আজকে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবন যৌবনের গুনাহ ক্ষমা করে দেব, তোমার পেরেশানি দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার বাসীরা, হয় ইমানদার আল্লাহর গোলাম, তুমি অসুস্থতায় ভোগ করলা, অনেক ডাক্তার কবিরাজ তুমি দেখাইছ, কেউ তোমাকে ভালো করতে পারে নাই, অনেক চিকিৎসাই করেছ, অনেক ওষুধ খেয়েছো তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি আজকে চাও, আমি তোমার অসুস্থকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, কে আছো অভাবগ্রস্ত, পেরেশানি, ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আজকে তোমাকে অভাব অনটন ঋণগ্রস্ত থেকে সব কিছু তোমার পেরেশানি দূর করে দেব। আল্লাহু আকবার। এসো দুনিয়ার মধ্যে গুনাহ করেছ, এমন গুনাহ করেছ, পাহাড় সমতুল্য গুনাহ, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করেছ, এমন গুনাহ করেছ কাউকে তুমি দেখাইতে পারো না, বলতেও পারো না, বলতে গেলে লজ্জা লাগে, এমন গুনাহ করেছ। আমার আল্লাহ বলেন, তুমি যত বড় গুনাহ করেছ, তুমি যত বড় গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহ আজকে তোমার গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, আমাদেরকে ডেকে ডেকে বলেন, যা চাইবা সব আজকে আমি তোমাদেরকে দেব। হর গরিবে দেনে তো ইয়ার जो न मांगे उससे तो बेजार है। আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেন, আমার কাছে চাইলে আমি খুশি হই, আমার কাছে যা চাইবা সব পাইবা, আমার কাছে না চাইলে আমি আল্লাহর রাগান্বিত হয়ে যাই, বেজার হয়ে যাই। মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে সে রাগান্বিত হয়ে যায়। আমার আল্লাহ বলেন, তুমি আমার কাছে 1000 বার, লক্ষ বার চাও, আমি তাতে রাগান্বিত হব না, আমি তাতে খুশি হব।
ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন সব দিবেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে সারা রাত জাগ্রত থাকবেন আল্লাহর কাছে। লাস্টে নফল নামাজ, নফল বেশি বেশি করে নামাজ জিকির আজকার করে ওই রাত্রিকে আপনি পার করে দেবেন। ওই রাত্রি এত গনিমত, এত গনিমত। ওই রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারিত করেন। ওই রাত্রিতে আগামী বছর কত মানুষ এই দুনিয়াতে আসবে তার লিপিবদ্ধ করে রাখেন। আগামী বছর কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে সেটাও লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা ওই রাত্রিতে লিপিবদ্ধ করে রাখেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবনে যত আমল করেছেন পিছনে বছরের, ওই জীবনে যে আমলটি করেছিলেন সে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এই জন্য ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আপনি মসজিদে অথবা বাসায় মসজিদে নামাজ পড়ার পরে বাসাতে এসেও নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজ যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করে সারা রাত কাটিয়ে দিবেন। ফজরের আগ মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনা দুঃখ কষ্ট সব দূর করে দিয়ে আপনার মনের চাওয়াকে পূরণ করে দেবেন। জীবনের যৌবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাফ করে দেবেন। আসুন সবাই শবে বরাতে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করি এবং আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহের জন্য তওবা করে আল্লাহ তাআলার কাছে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।